পুরুলিয়ার পর এবার বসিরহাট, ফের শিক্ষায় নৈরাজ্য, ফের শিক্ষাঙ্গনে নিগৃহীত অধ্যক্ষ। ইটাহার এবং পুরুলিয়ার ঘটনায় অভিযোগের আঙুল ওঠে টিএমসিপির বিরুদ্ধে, এবার অভিযুক্ত এসএফআই। বসিরহাটের সন্দেশখালীর কালীনগর কলেজ, শুক্রবার থেকেই টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে গণ্ডগোলকে ঘিরে উত্তপ্ত কলেজ চত্বর। শনিবার অন্যদিকে মোড় নেয় পরিস্থিতি। কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন নস্করের অভিযোগ, এদিন তার ঘরে ঢুকে ভাঙচুর চালায় 40-50 জন এসএফআই সমর্থক। কয়েকজন টিএমসিপি সমর্থক এবং অশিক্ষক কর্মী বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। অধ্যক্ষের দাবি, তাকে বাইকের চেন দিয়ে মারধর করে এক এসএফআই সমর্থক। অধ্যক্ষের আরও অভিযোগ, এই ঘটনায় ইন্ধন জুগিয়েছেন কলেজেরই কয়েকজন অধ্যাপক। হাতে, পিঠে এবং পাঁজরের চোট নিয়ে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি অধ্যক্ষ। দায় এড়িয়ে এসএফআই রাজ্য সম্পাদকের পাল্টা দাবি, টিএমসিপি এসএফআই সমর্থকদের ধস্তাধস্তিতে বাধা দিতে গিয়ে পড়ে গিয়ে আহত হন অধ্যক্ষ। শিক্ষারাঙ্গিনায় ফের বেনজির বিশৃঙ্খলা। নকল রুখতে গিয়ে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে আক্রান্ত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক। শনিবার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলাকালীন হরিরামপুর দেওয়ান আব্দুল গনি কলেজে যায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 সদস্যের প্রতিনিধি দল। পরীক্ষা নিয়ামক সনাতন দাসের দাবি, নকল রুখতে গেলে তাঁর ওপর চড়াও হয় পরীক্ষার্থীরা, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। প্রাণে বাঁচতে কলেজের একটি শৌচাগারে ঢুকে পড়েন সনাতন দাস, কিন্তু ছাত্রছাত্রীরা শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ব্যাপক মারধর করে। মাথায় চোট পান তিনি। কোনো রকমে সেখান থেকে পালিয়ে অধ্যক্ষের শৌচাগারে ঢুকে পড়েন তিনি। মারধর করা হয় কলেজের অন্য পর্যবেক্ষক অধ্যাপকদেরও। ভাঙচুর করা হয় পর্যবেক্ষকদের গাড়িতে। ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষ ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস সহ অন্য অধ্যাপকদের। টাকার দামের লাগাতার পতনের জের, আরও দামি জ্বালানি তেল। লিটার প্রতি 2 টাকা 35 পয়সা বাড়ল পেট্রোলের দাম। তার উপর যুক্ত হবে স্থানীয় কর। স্থানীয় কর যুক্ত হওয়ার পর কলকাতায় 78 টাকা 64 পয়সা থেকে বেড়ে 1 লিটার পেট্রোলের দাম দাঁড়াবে 81 টাকা 57 পয়সা। দিল্লিতে আগে পেট্রোলের দাম ছিল 71 টাকা 28 পয়সা, নতুন দাম 74 টাকা 10 পয়সা। মুম্বাইতে আগে যেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 78 টাকা 61 পয়সা, তা বেড়ে দাঁড়ালো 81 টাকা 57 পয়সা। আর চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হলো 77 টাকা 48 পয়সা। অন্যদিকে ডিজেলের দামও বাড়ছে 50 পয়সা করে। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 55 টাকা 74 পয়সা থেকে বেড়ে দাঁড়ালো 56 টাকা 33 পয়সা। দিল্লিতে ডিজেলের নতুন দাম 51 টাকা 97 পয়সা। মুম্বাইয়ে আগে যেখানে 1 লিটার ডিজেলের দাম ছিল 58 টাকা 23 পয়সা, সেখানে দাম বেড়ে হলো 58 টাকা 86 পয়সা। আর চেন্নাইয়ে 54 টাকা 76 পয়সা থেকে বেড়ে নতুন দাম দাঁড়ালো 55 টাকা 37 পয়সা। ফের পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানুতোর। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারকেও এদিন আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার সত্যিই আন্তরিক হলে পেট্রোল ও ডিজেলের ওপর সেস প্রত্যাহার করুক রাজ্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পেট্রোল ডিজেলের বিনিয়ন্ত্রণের সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কেন রুখে দাঁড়াননি তিনি? প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দাবি, খাদ্যে ভর্তুকি এবং জ্বালানির ওপর নিয়ন্ত্রণ না ফেরালে পরিস্থিতি আরও ঘোরালো হবে। তিনি বলেন, এই মৌলিক প্রশ্নেই আন্দোলন তীব্র করতে হবে বামেদের।